নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, এই পর্বে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আমি উপস্থিত হয়েছি, বিষয়টা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ঘটনা নিয়ে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দেশ পরিত্যাগ করেছেন এবং তিনি আমাদের দেশ ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়ে ইতিমধ্যেই তিনি আমাদের দেশের রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় তিনি অবতরণ করেছেন সেনাবাহিনীর হেলিকপ্টারে করে। সেখান থেকে তাকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা গেছে। এখন বিষয় হচ্ছে, সে দেশে বেশ কিছুদিন যাবৎ একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সে দেশের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের কে কেন্দ্র করে একটি আন্দোলন করেছিলেন, ব্যাপক আন্দোলন। সারা দেশ জুড়েই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের আন্দোলন সংগঠিত করেছিলেন এবং একথা আপনারা জানেন, সেই আন্দোলনে বহু ছাত্রছাত্রী তাদের প্রাণহানি হয়েছিল। এরকম একটা অবস্থা, একটা অস্থির অবস্থা সে দেশে তৈরি হয়ে রয়েছে বেশ কিছুদিন যাবৎ। সেই আন্দোলন ধীরে ধীরে একটি গণ আন্দোলনের রূপ নেয়। যে ছাত্রছাত্রীদের আন্দোলনটা পরবর্তীকালে শুধু ছাত্রছাত্রীদের মধ্যে থেমে থাকেনি, সেই দেশে সরকারের বিরোধিতা করে সে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা একটি গণ আন্দোলনের তারা রূপ দেয় সেই আন্দোলনটাকে, যার ফলে সে দেশে একটি অস্থির অবস্থা তৈরি হয়। সে দেশের সাধারণ মানুষ সারা দেশব্যাপী এই আন্দোলনটাকে ছড়িয়ে দেয়। সেখানে আর শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, যার ফলে সে দেশে যে কথা বারবারই বলছি, একটা অস্থির অবস্থা তৈরি হয়। চেষ্টা করেছিল সে দেশের সরকার যে এই আন্দোলনটাকে যদি প্রতিহত করা যায়, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে শেষ খবর যেটুকু পেয়েছি তাতে করে গতকাল রাত থেকেই সে দেশের লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনটাকে আরও জোরদার করে তারা সে দেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেই আন্দোলনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল সে দেশের সেনাবাহিনী, কিন্তু আন্দোলনটাকে প্রতিহত করতে সেনাবাহিনী ভীষণভাবে ব্যর্থ হয়। তারা পৌঁছে যায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। পুরো ঢাকা শহর তারা দখলে নিয়ে নেয়। এরকম একটা জায়গায় পৌঁছে যায়। পরবর্তীকালে সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। সেনাবাহিনী সে দেশের তাদের কাছে খবর পৌঁছে যায় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন আন্দোলনকারীরা দখল করতে চলেছেন এবং সেই সঙ্গে এটাও খবর যায় সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনও তারা দখল নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, এরকম খবর পৌঁছে যায়। যার ফলে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবন তিনি ত্যাগ করেন। কিন্তু সে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়, হয়তো সে দেশের প্রধানমন্ত্রীর উপরেও কোনো রকম আক্রমণ হতে পারে, এরকম আজ সে দেশের সেনাবাহিনী পেয়েছিল। সেই কারণেই সে দেশের সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেন। শেখ হাসিনা চেয়েছিলেন তিনি দেশ ছাড়ার আগেই জাতির উদ্দেশ্যে তিনি তার শেষ ভাষণ দেবেন, কিন্তু সেনাবাহিনী পরিস্থিতি বেগতিক দেখে তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন যে আপনার ভাষণ দেওয়ার সময়ও এখন আর নেই, আপনি অতি দ্রুততার সঙ্গে দেশ পরিত্যাগ করেন। ঠিক সেইভাবেই প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র পেশ করে তিনি তার বোনকে সঙ্গে করে নিয়ে দেশ ছাড়েন এবং আমাদের ভারতবর্ষে তিনি চলে আসেন, যে কথা প্রথমেই বললাম। এখন বিষয় হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম শ্রীলঙ্কায়ও ঠিক এরকম একটি গণ আন্দোলনের চাপে পড়ে সে দেশের রাষ্ট্রপ্রধান সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে সে দেশের আন্দোলনরত জনতা সে দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবন দখল নেয়। ঠিক সেইভাবে বাংলাদেশেও বাসভবন দখল নেয় এবং এই আন্দোলনটা এমন একটা আকার নেয় যে রক্তক্ষয়ী আন্দোলন। বেশ কিছু মানুষ, শতাধিক মানুষ এই আন্দোলনে তাদের প্রাণহানি ঘটে এবং সেনাপ্রধান তিনি তার জাতির উদ্দেশ্যে তার বেশ কিছু ভাষণ দেন, একের পর এক ভাষণ দিতে থাকেন এবং তিনি তার ভাষণে জানান যে প্রত্যেকটি মানুষের যারা নিহত হয়েছেন তাদের নিশ্চিতভাবে তাদের সঠিক বিচার হবে। এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন, সে দেশের সকল রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানান
যাতে আন্দোলন আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র বেরিয়ে আসে। তিনি জাতির উদ্দেশ্যে একথাও বলেন, দেশকে শান্ত রাখার জন্য তিনি জাতির উদ্দেশ্যে পরামর্শ দেন, সমস্ত রাজনৈতিক দলকে তিনি পরামর্শ দেন যে অবস্থা হচ্ছে শান্ত করবার জন্যে, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন গণসংগঠন তাদেরকেও ডাকেন এবং তারা আলোচনায় আসেন। আলোচনায় একটা কথা সেনাপ্রধান যে বলেন, তিনি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন, যাতে করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা যায়। এই হচ্ছে আজকের বাংলাদেশের অবস্থা। এ থেকে একটা জিনিস পরিষ্কার হলো, শাসক যদি শোষণের মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে মানুষের দেয়ালে যদি পিঠ থেকে যায়, তাহলে গণ আন্দোলন যদি গড়ে ওঠে, সেই গণ আন্দোলনের চাপে পড়ে সরকারকেও পিছু হটতে হয়, যেটা শ্রীলঙ্কায় দেখেছি, যেটা বাংলাদেশে দেখেছি। সেই কারণেই প্রত্যেকটি সরকারকেই, প্রত্যেকটা দেশের সরকারের, প্রত্যেকটি রাজ্যের সরকারের উচিত জনগণের দিকটাকে দেখে, জনগণের সঙ্গে সঠিক সম্পর্ক রেখে দেশ রাজ্য পরিচালনা করার। তবে এই আলোচনার শেষে আমি একটা কথা বলবো যে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, এইখানে বাংলাদেশি লোক হয়তো তাদের নিজেদের সুরক্ষার স্বার্থে আমাদের দেশে চলে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশে নিশ্চিতভাবে সীমান্তরক্ষী বাহিনী যারা আছে, বিএসএফ, তারা সীমান্তে তারা ঠিকভাবেই তাদের কাজ তারা পরিচালনা করবেন। যেহেতু আন্তর্জাতিক বিষয়, নিশ্চিতভাবে আমাদের ভারত সরকার সেদিকে নজর রেখেছে, কিভাবে কোন পদ্ধতিতে যদি কেউ আসতে চায় তাহলে তাদের কিভাবে, তাদের যদি নিতে হয় কিভাবে তাদের দেশে আশ্রয় দেবে, পদ্ধতিগতভাবে নিশ্চিতভাবে আইনি পদ্ধতি সঠিকভাবেই সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত সরকার সেই দিকটা নজরে রাখবে। এবং সেই সঙ্গে আরেকটি কথা আমার বলার থাকবে, সেটা হচ্ছে যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশকেও শান্ত থাকতে হবে। দেশের আমাদের রাজ্যের প্রত্যেকটি নাগরিককে সচেতন থাকতে হবে। এমন কোনো অস্থির পরিস্থিতি যাতে আমাদের রাজ্যে তৈরি না হয়, সেই দিকে আমাদের রাজ্যের প্রত্যেকটি নাগরিককে সতর্ক থাকতে হবে। এমন কোনো কথাবার্তা, এমন কোনো চালচলন আমাদের মধ্যে থেকে যাতে ফুটে না ওঠে, যাতে কোনো গোষ্ঠী, কোনো মানুষ যাতে অসন্তুষ্ট হয়। একটি স্থির অবস্থা যাতে আমাদের রাজ্যে যেরকম আছে বজায় থাকে, সেদিকে আমাদের প্রত্যেকটা নাগরিককে নজর রাখতে হবে। এই কথা বলেই আমি শেষ করার আগে আরেকবার বলি, আপনাদের যে বলেছিলাম সে দেশের সেনা প্রধানের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণ আপনাদের শোনাবো। জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন
এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন পর্বের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।